নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটির সমস্ত সদস্যদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করব আজকের রেসিপি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষভাবে পনিরের বিরিয়ানির রেসিপি। তো তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখে নাও আজকের পনির বিরিয়ানির রেসিপি। তো প্রথমে আমি এখানে 3 কাপ মতো চাল নিয়ে নিয়েছি। এখানে আমি বাসমতি রাইস নিয়ে নিয়েছি। তো এটাকে আমি ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নেব। তো চলো এবারে আমি এটাকে জল দিয়ে আগে ধুয়ে নেব। তো ভালো করে একটু ধুয়ে নেবে, চালের মধ্যে তো অনেক নোংরা থাকে, তো সেই জন্যে চালটাকে ভালো করে ধোয়া অত্যন্ত প্রয়োজনীয়। তো এটাকে আমরা ভালো করে একটু ধুয়ে নেব। তারপরে এটা আমাদের ধোয়া হয়ে গেলে এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে রেখে দেব প্রায় আধ ঘন্টার মতো। তো চালটা আমাদের ভিজুক। তো এরপরে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি। তো এটাকে আমরা জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব যাতে এগুলো একটু সফট হয়ে যায়। তো ওটা আমাদের ভিজে যাক। তো এবারে আমি পনির নিয়ে নিয়েছি, এখানে আমি 250 মতো পনির নিয়েছি। তো এটাকে আমি আগে ভালো করে কেটে নেব চৌকো চৌকো করে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এইভাবে চৌকো চৌকো করে সব পনিরগুলোকে কেটে রেডি করে নিয়েছি। এইভাবে আমরা কেটে নিয়েছি। তো চলো এবারে আমরা পনিরগুলোকে ভেজে নেব। তো তার আগে আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেলেই আমি রান্নাটা করব। তো এখানে আমি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি যে আগের থেকে কাজু আর কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেই আমি জল ঝরিয়ে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। তো এটা হালকা ফ্রাই করেই আমরা এটাকে আগেই তুলে নেব। এটা বেশিক্ষণ ফ্রাই করার দরকার নেই, না হলে এগুলো পুড়ে যেতে পারে। তো একদম লো আঁচে করে আমরা এগুলোকে তাড়াতাড়ি করে একটু ফ্রাই করে তুলে নেব। তো কাজু কিশমিশগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবারে যে পনিরগুলো আমরা রেখেছি সেই পনিরগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। তো পনিরগুলোকেও আমরা খুব ভালো করে ভেজে নেবে, যাতে একটু লাল লাল করে ভাজবে, একটু কড়া কড়া করে, যাতে বিরিয়ানিতে দেওয়ার পরে যাতে পনিরগুলো ভেঙে না যায়। তো সেই জন্যেই আমি একটু লাল লাল করে ভালো করে পনিরগুলোকে ভেজে নেব। তো আমাদের একদিকটা ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে আরেক দিকটাও ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো আমাদের পনিরগুলো প্রায় ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে। এবারে আমরা সব পনিরগুলোকে তুলে নেব। তো আমরা সব পনিরগুলোকে তুলে নিচ্ছি। তো সব পনিরগুলো আমাদের তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এক এক করে আমরা তুলে নিচ্ছি সব পনিরগুলোকে। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো চলো সব পনিরগুলো আমাদের তোলা হয়ে গেছে। তো এবারে আমি কয়েকটা আলুকে সেদ্ধ করে রেখেছিলাম একটুখানি নুন আর একটু ফুড কালার দিয়ে, যাতে কালারটা সুন্দর আসে। তো সেই জন্যে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তো ওই 80% মতো সেদ্ধ করেছি, পুরোটা সেদ্ধ করিনি। তারপরে আবার দমে বসলেও কিছুটা সেদ্ধ হয়ে যাবে। তো সেই জন্যে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো, তাহলে আলুগুলোর টেস্ট খুব ভালো হয়। তো সব আলুগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। তো সব আলুগুলো আমাদের ভেজে তোলা হয়ে গেছে। তো এবারে আমরা একটা ম্যারিনেশন রেডি করব। তো তার জন্যে আমি এখানে 1/2 কাপ মতো দই নিয়ে নিলাম। তো 1/2 কাপ মতো দইটাকে আমরা খুব ভালো করে ফেটিয়ে নেব, যাতে দইয়ের মধ্যে কোনো দানা বা গোটা না থাকে। তো সেই জন্যে দইটাকে আমরা ভালো করে আগে ফেটিয়ে নিচ্ছি। তো দইটা আমাদের ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমরা এই বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। এই মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খুব সুন্দর একটা টেস্ট হয়। তো এখানে আমি 2 চামচ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর এখানে আমি 1/2 চামচেরও কম একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটুখানি নুন দিয়েছি 1 চামচ মতো। আর যেহেতু দই আছে তো টেস্টটা ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিয়েছি। তো সব দিয়ে আমরা ভালো করে এটাকে ফেটিয়ে নেব, মিশিয়ে নেব, যাতে খুব সুন্দরভাবে মশলাগুলো ভালো করে মিশে যায়। তো এরপরে যে আলু আর যে পনিরগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো আমরা দিয়ে দেব। তো আলুটা দিয়ে দিলাম। এবারে সব পনিরটা দেব না, কিছুটা দেব আর কিছুটা রেখে দেব। তো আমি তোমাদেরকে দেখাবো, এটা আমি পরে ইউজ করব। তো সবগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো
তো দেখো খুব সুন্দরভাবে সবগুলো আমরা ভালো করে মিশিয়ে নেব। তো সবগুলো আমরা ভালো করে মেশাচ্ছি। তো এবারে এখানে আমি একটু আদার রস দিয়ে দেবো 2 চামচ মতো। তো আমি আগে দিতে ভুলে গেছিলাম, তো সেই জন্য এখন দিয়ে দিচ্ছি। তোমরা আগেই দইটা ফেটানোর সময় দিয়ে দেবে। তো সব দিয়ে দেখো আমরা এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। প্রায় ওই 5 থেকে 10 মিনিট মতো রাখলেই এটা আমাদের হয়ে যাবে, বেশিক্ষণ দরকার নেই রাখার। তো চলো এবারে আমরা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জলটা আমাদের গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জল আমাদের গরম হয়ে গেছে। তো এবারে আমি কিছু গোটা মশলা এর মধ্যে দিয়ে দেব। 2টো তেজপাতা নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটুখানি জয়িত্রী নিয়ে নিয়েছি, একটা বড় এলাচ নিয়ে নিয়েছি, এখানে সাজিরে নিয়ে নিয়েছি, একটা দারচিনি নিয়ে নিয়েছি ছোট, আর একটু জায়ফল, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, আর এখানে কিছুটা কয়েকটা করে কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ নিয়ে নিয়েছি। তো সবগুলোকে আমরা জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। আর এখানে আমি প্রায় বেশ খানিকটা 3 চামচ 4 চামচ মতো নুন দেব, যাতে আমাদেরকে পরে নুনটা ইউজ করতে না হয়, যাতে ভাতে আমাদের পুরোটা নুন ঢুকে যায়। আর এখানে আমি 2 চামচ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি, যাতে আমাদের চালটা খুব ঝরঝরে হয়। তো যে চালটা আমাদের ভেজানো ছিল সেই চালটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, পুরো জলটা ঝরিয়ে নিয়েছি, দিয়ে চালটাকে আমরা এখানে দিয়ে দিলাম। তো চালটা দিয়ে আমরা ভালো করে এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তার খুব বেশি সেদ্ধ করব না, ওই 80% মতো সেদ্ধ করে নেব। তো এটাকে ঢাকা দিয়ে আমরা চালটাকে সেদ্ধ করে নিচ্ছি। তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের ভাত পুরো রেডি হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, পুরো ভেঙেও যাবে না, পুরো নরম হয়েও যাবে না, আবার পুরো দেখো একটু দানা দানা থাকবে। তো এইভাবে করে আমি চালটাকে সেদ্ধ করে নিয়েছি 80% মতো। তো এটাকে এবারে আমরা নাবিয়ে নেব। তো ভাতটা আমরা নাবিয়ে নিই। তো এবারে আমরা যে কড়াইয়ে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমরা একটুখানি ঘি দিয়ে দিলাম, দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম যে পনিরটা, আমরা সেই ম্যারিনেট পনিরটাও আমরা এখানে দিয়ে দিলাম। তো সব দিয়ে আমরা ভালো করে পনিরটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে এটাকে আমরা ভালো করে শুকিয়ে নেব। তো এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবেই করছি, তোমরা চাইলে এটাতে পেঁয়াজ দিতে পারো, পেঁয়াজ বাটা বেরেস্তাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবেই এটা তৈরি করছি। তো দেখো আমাদের পনিরটা কষানো রেডি হয়ে গেছে। তো এটাকে আমরা নাবিয়ে নেব। তো একটা আমি বাটি নিয়ে নিয়েছি, এখানে আমি 1/2 কাপ মতো দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি একটুখানি ফুড কালার নিয়ে নিয়েছি, একটু কালারটা ভালো আসার জন্যে। আর এখানে আমি একটুখানি কেশর নিয়ে নিচ্ছি, যাতে আমাদের টেস্টটা, গন্ধটা খুব সুন্দর আসে। তো এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব, আমি তখন ভুলে গেছিলাম, তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, আর 1 চামচ মতো আমি কেওড়া এসেন্স দিয়ে দিলাম। এটা কেওড়া এসেন্স। তো সবটা দিয়ে দেওয়ার পর এখানে আমি 3-4 ফোঁটা মতো এখানে আমি মিঠা আতর দিয়ে দিলাম, যাতে গন্ধ আর সব কিছুই ভালো আসে। তো আমি এটা পুরো রেডি করে নিচ্ছি, আমি এইভাবেই বিরিয়ানিতে ইউজ করি, সব কিছু দুধের সাথে মিশিয়ে। তো এবারে চলো, এবারে আমরা লেয়ারিং করব। তো তার জন্যে এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। তো একটা তেজপাতা দিয়ে ভালো করে আমি হাঁড়িটাকে, ঘিটাকে পুরো মাখিয়ে নিচ্ছি হাঁড়িতে। এবারে আমি তেজপাতা পুরো এর মধ্যে বসিয়ে দিচ্ছি, যাতে আমাদের চালটা, ভাতটা যাতে নিচে লেগে না যায়। আর তেজপাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আগেই, তেজপাতাতে তো অনেক নোংরা থাকে, তো সেই জন্য তেজপাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবারে আমি লেয়ারিং করব। তো প্রথমেই আমি ভাত দিয়ে লেয়ারিং করব। তো প্রথমেই আমি ভাতটা দিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে ছড়িয়ে আমি প্রথমেই ভাতটা দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ দেখো আমাদের ভাতটা দেওয়া হয়ে গেলে, তো এবারে আমি এখানে পনির যে রেডি করে রেখেছি সেটাও আমরা পুরোটা এখানে ছড়িয়ে দেব। তো সম্পূর্ণ পনিরটা আমরাও এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো সম্পূর্ণ পনিরটা আমাদের দেওয়া হয়ে গেলে এরপরে যে বাকি চালটা আছে, ভাতটা আছে, সেটা আমরা এর মধ্যে দিয়ে দেব। পুরো ভাতটাই আমরা এর মধ্যে দিয়ে দেব। তো ভালো করে আমরা একটু গুছিয়ে নিচ্ছি, যাতে চারিদিকে ছড়িয়ে যায়। তো এবারে আবারও যে বিরিয়ানি মশলাটা আমি ইউজ করেছিলাম, সেই বিরিয়ানি মশলাটা আমি এখানে একটুখানি ছড়িয়ে দিয়েছি, যাতে গন্ধটা আর একটু সুন্দর আসে। তো এই বিরিয়ানি মশলাটা ছড়ানোর পর এখানে যে আমি দুধটা রেডি করে রেখেছিলাম সব দিয়ে, তো সেই দুধটা আমি এখানে দিয়ে দেব। আমি পুরোটাই দুধটা দিয়ে দেবো এখানে। তো
তো দেখো আমি এখানে একটু একটু করে দিচ্ছি, আগে চারিদিকে ছড়িয়ে নিলাম একটু একটু করে দিয়ে, তারপরে আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। তো চারিদিকে ছড়ানো হয়ে গেলে পুরোটা আমি এর মধ্যে দিয়ে যে ভাজা পনিরগুলো রেখেছিলাম তো সেগুলোই আমরা উপরে সাজিয়ে দিলাম একটু দেখতে ভালো লাগার জন্য, আর কিছুই না। আর এখানে যে কাজু আর কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমরা এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি 3 থেকে 4 চামচ মতো ঘি এখানে আমি ইউজ করেছি। তো সব দিয়ে এটাকে আমরা ভালো করে ঢাকা দিয়ে দমে বসাবো। তো চলো এটা আমরা ডবল বয়লার প্রসেসে আমরা এটাকে দম দেব, যাতে এটা নিচটা পুড়ে না যায়। তো প্রথমে আমি একটা চাটু বসিয়ে নিয়েছি, তো এরপরে উপরে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। এবারে এর ওপরে একটা ভারী হেমলদস্তা এটাকে আমি বসিয়ে দিচ্ছি, যাতে এর দমটা খুব সুন্দরভাবে হয়। তো এটাকে আমরা 30 থেকে 40 মিনিট মতো দম দিয়ে নেব। তো দেখো 30 থেকে 40 মিনিট আমি দম দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এবারে আমরা গ্যাসটা অফ করে দেব। তো গ্যাসটা অফ করে দিয়ে আমি প্রায় আধ ঘন্টা মতো পরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো। তো দেখো আমি হাঁড়িটা খুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমাদের সম্পূর্ণ নিরামিষভাবে বিনা পেঁয়াজ রসুনে আমাদের পনির বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো ঢাকাটা খুলতেই এতটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল আর কি বলবো, লোভ সামলাতে পারছিলাম না। তো চলো এবারে আমি তোমাদেরকে দেখাবো এটা কতটা ঝরঝরে হয়েছে। তো দেখো দেখতেই পাচ্ছ এটা কতটা ঝরঝরে হয়েছে, খুব সুন্দর হয়েছিল। তো আমার অনেকেই আমার যারা পরিবারে রয়েছে আমার সদস্যরা আমার বন্ধুরা অনেকেই আছো নিরামিষ খাও, যারা পেঁয়াজ রসুন খাও না। তো তাদের জন্যে এই বিরিয়ানিটা আমি তোমাদের জন্য শেয়ার করলাম। যারা খাও তারা এখানে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, কোনো অসুবিধে নেই। পেঁয়াজ বেরেস্তা বাটা সব দিয়েও তোমরা করে নিতে পারো। তো চলো এবারে আমি বিরিয়ানিটাকে সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, কতটা চালগুলো ঝরঝরে রয়েছে, তোমরা দেখতেই পেলে। তো আমাদের পনির বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো এবারে আমি এখানে একটা রায়তার সাথে এটা সার্ভ করেছি। এখানে আমি একটু শসা, একটু ধনেপাতা, একটু দই আর একটু কাঁচা লঙ্কা, গোলমরিচ, বিট নুন সব দিয়ে আমরা রায়তাটা রেডি করে নিয়েছিলাম। তো আমি রায়তাটার সাথেই বিরিয়ানিটা সার্ভ করেছি। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এর স্বাদ দুর্ধর্ষ হয়েছিল, দারুণ হয়েছিল। তোমরা একবার হলেও ঘরে ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানাতে ভুলো না। তো চলো কেমন লাগলো আমার বিরিয়ানি। তো যাদের যাদের ভালো লেগেছে বিরিয়ানি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো টাটা।